কুরবানি ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন ট্রেনে চেপে, কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা। ফারাক্কার ব্যারাজের ওপরে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকে মথুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিক। জানা যায়, গঙ্গায় তলিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের নাম শেখ শফি, বয়স আনুমানিক 28 বছর, বাড়ি মথুরাপুর পাঠানপাড়া। বাড়িতে রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান, বৃদ্ধ মা ও ভাই। তাদের মুখে দুবেলা অন্ন তুলে দিতেই শেখ শফি 1.5 মাস আগে মুম্বাইয়ের শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সামনেই রয়েছে কুরবানি ঈদ, আর সেই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে ফিরছিলেন। ফেরার পথেই ফারাক্কা ব্যারাজের ওপরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। কিন্তু কীভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলের তলে তলিয়ে যাওয়ার পরে কোনো হদিশও মেলেনি। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছে পরিবারবর্গ। ঘটনায় খবর পেয়ে এদিন অসহায় পরিবার বাড়িতে ছুটে আসেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারকে সব রকম সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিতে দেখা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কিভাবে পড়লো, কিভাবে কি জানতে পারলেন? কতদিন যে মারা গেছে মানে পড়েছে তার নাম কি, বয়স কিরকম, কতদিন আগে গেছিল কাজে, কি কাজ করতো সেখানে? হ্যাঁ, জলের কাজ। আচ্ছা, কিসে ওই ঈদ উপলক্ষে আসছিল? আচ্ছা, বাড়ি আসছে। শুনলেন কয়েকদিন বাদেই ঈদ, সেই ঈদকে কেন্দ্র করেই আমাদের মানিকচক মথুরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল। কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা যখন পৌঁছায়, কারণবশত গেটের কাছে ছিল, ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায়। এখন নিখোঁজ অবস্থায় রয়েছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার জহুর খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক 3 নম্বর ব্লক পড়ছে, সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা, বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে, তাদেরকে আমি বলেছি যে পারদেবনাপুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে যাতে তাকে খোঁজার একটা ব্যবস্থা করেন, কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায়। এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম, সত্যি মর্মান্তিক ঘটনা। গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে, গঙ্গা নদীতে নিখোঁজ। ঘটনাটা কি ঘটেছে, কি শুনতে? এটা হলো ছেলেগুলো গিয়েছিল বোম্বে, মহারাষ্ট্র কাজ করছিল। সামনে বকরি কুরবানি আছে, ওটার জন্য ওরা আসছিল বাড়ি। ট্রেনে আসার পথে ফারাক্কাতে কী করে কোনো ক্রমে হয়তো পড়ে যায়, পড়ে গিয়ে ওরা কোনো পাত্তা নাই, খুঁজে পাচ্ছে না। আর সাবধানীতেও জানানো হয়েছে, চলছে খোঁজাখুঁজি, সেরকম হচ্ছে না। প্রথমে দিয়েছিল, তারপরে ছেড়ে দিয়েছিল। ওইটাকে করছে যে কি করে কি করা যায়। যে নাম কি? কি শেখ সাফি। বয়স কিরকম? বয়স 25-26 হবে। আচ্ছা, পরিবারে কে কে রয়েছে তা? হ্যাঁ, পরিবারে কে কে আছে তা? পরিবারে 2টা ছেলে আছে, বউ আছে, মা আছে, ভাই আছে। কতদিন আগে গেছিল কাজে, কিছু জানেন? এই 1.5 মাসের মতো। এখন পর্যন্ত কি খবর পেলেন? কোনো খোঁজ কি পাওয়া গেছে? না, সঠিক সেরকম খবর পাওয়া নেই। ওই এখান থেকে গিয়েছে ছেলেগুলো, ওরাই বলছে, ওরাই আছে ওখানে। এখান থেকে ফোন করে বলা হলো যে তুমি যাও, ওখানে গিয়ে দেখো। তো ওরা গেছে, তো এখান থেকে সাবিত্রী দিকে আমাদের এমএলএ সাহেব ফোন করেছিল, ফোনে কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে বিশ্বজিৎদা এসছেন, ফোন পাওয়া মাত্র পৌঁছে গেছেন, উনিও খোঁজ খবর নিচ্ছেন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।